পদ্মা যমুনার মোহনায় মাছ ধরা সত্যিই এক অন্যরকম চ্যালেঞ্জ। জেলে জীবনে যেমন বড় বড় মাছ ধরার মধ্যে রয়েছে এক অপার্থিব আনন্দ, তেমনি হাড়ভাঙা খাটুনির পর রিক্ত হস্তে ফিরে আসার মধ্যে রয়েছে চাপা কষ্ট। পদ্মার উত্তাল ঢেউ আর স্রোতের সাথে পাল্লা দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই মানুষেরা যেমন নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেন, তেমনি নির্ঘুম রাত কাটিয়ে খান পিয়াজ মরিচ ডলা পান্তা ভাত। আজকের এই পর্বে আমরা সিরাজ মামা ও বাবা মার নৌকায় মাছ ধরা দেখার পাশাপাশি রান্না করে খাবো সকালে লবণ দিয়ে সংরক্ষণ করা সেই পাঙ্গাস মাছটি। জেলে নৌকায় খাওয়া দাওয়া ও ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না। বাড়িতে যেমন রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়েন, কিন্তু জেলে নৌকায় একটু কাজের বিরতি যখনই পান তখনই বিছানা পেতে সবাই ঘুমিয়ে পড়েন। সকালের খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন ঘুমাচ্ছেন বাবা মার নৌকায়। পাশাপাশি এখনও কিন্তু অনেকগুলো নৌকা সিরিয়াল পেতে বসে রয়েছে যে তারা মাছ ধরতে যাবেন। বাবা মামার সিরিয়াল পেতে বেশ সময় লাগবে, এজন্য পাশেই যে শাকিল ভাইদের নৌকা রয়েছে তাদের নৌকায় যাচ্ছি। আপাতত যাচ্ছি হচ্ছে শাকিল সিরাজ দুই ভাইয়ের মধ্যে সিরাজ ভাইয়ের নৌকায়, আর আমার সাথে ভাগ্নে তামিম আছে। কি মামা, চলো যাই। রাত্রে তো অনেকগুলো মাছ দেখছি, এখন যাই যদি আরো অনেকগুলো মাছ পাই তাহলে তো ভাগ্য ভালো বলা যাবে নাকি। চলো যাই, সিরাজ ভাইয়ের নৌকায় যাই। এখন সিরাজ ভাইয়ের নৌকার হচ্ছে সিরিয়াল। আসলাম, আল্লাহ ভরসা। কঠিন বিপদ রে ভাই। আপনি খাইতে গেলেন না? খাইছি, আমাদের সাথে খাওয়ার কথা ছিল না? সিরাজ ভাই আজকে ব্লগ করবে। আজকে আমাদের ব্লগ করবে হচ্ছে সিরাজ ভাই, মাছ ধরবে সিরাজ ভাই। আসো মামা, পানির বোতল দেবা? ব্যাগ দেওয়া লাগবে কি? আচ্ছা, ড্রোন নিয়ে আসবো তাহলে। সকালের প্রথম খেয়াতে গেছেন কৃষ্ণ হালদার দাদা। সবার একটাই অনুরোধ, তিনি মাছ পেলেন কিনা সেটি ড্রোনে দেখবে। এই দেখাস না গাই, তোর মাথার উপরে ড্রোন মাছ আর অতনে ড্রেস দিবের ক মাছ তো দেখাই নাই। দেখা দিস দেখাবের ক মাছ দেখা মাছ কি জালে ফোন নাকি ফোনে দিবে ফোনে দিবে। আর এই চারপাশে যে পরিমাণ মাছ পাওয়া যায়, এপাশে ততটা না পাওয়া গেলেও একদিন বেকার বসে থাকার চেয়ে এপাশে আসা ভালো। সকাল থেকে এখন পর্যন্ত 3 বার চা খাচ্ছি। নৌকায় চা না থাকলে সত্যি কাজ করাটা অনেকটাই অসম্ভব হয়ে যেত। সিরাজ ভাইয়ের নৌকায় আমরা এখন যাচ্ছি। সিরাজ ভাইয়ের খেও। তোমার নাম কি ভাই? শাহিন। তোমাদের খেও কখন? 7টায় না? ঠিক আছে, এখন এই যে নৌকা স্টার্ট দেওয়া হবে। চিত্তদা, ঠিক আছে। মাঝখানে গাল ধরে কে, দাদাই নাকি? মাঝখানে আপনি না? সবচেয়ে অভিজ্ঞ লোক দেয় মাঝখানে, তাই না? এটা কত হর্স পাওয়ারের ইঞ্জিন? 25 না? ঠিক আছে দাদা। আমি সবসময় বলি যে নৌকায় যখন আসবেন পবিত্রতা মেনে চলবেন। দেখুন এই যে জাল ফেলতে যাচ্ছে, এখন কিন্তু এই যে আগরবাতি জ্বালিয়ে সব জায়গায় যতটুকু পবিত্র করা যায়, যতটুকু নৌকাকে সম্মান করা যায় সেটি করলেন। ট্রলার স্টার্ট হয়ে গেল। ছোট ছোট নৌকা দিয়ে কারেন্ট জাল দিয়ে ওনারা ছোট ছোট মাছ ধরেন, কিন্তু এই জালগুলো কিন্তু ছোট মাছ ধরে না, বিশেষ করে বড় বড় মাছই ধরতে হয়। ওই পাশে যখন জাল ফেলা হয় তখন পাড় থেকে অনেক দূরে গিয়ে জাল ফেলতে হয়, কিন্তু এখানে একদম পাড়ের পাশেই জাল ফেলছেন, সবাই প্রস্তুতি নিচ্ছেন। সিরাজ ভাই, আজকের জাল কত হাত? আজকের জাল 16 হাত।
16-7 ফেলবো। বাকিটা রেখে দিবেন। বাকিটা রেখে জাল কত শোয়ার? জাল আছে হলো 3000 আছে। 3000। এখানে অতটুকু পাতার জায়গা নেই। না না, ওই পাশে গাছ আছে, জাল ছিঁড়ে ফেলে। আচ্ছা। যখন ট্রলার থেকে জাল ফেলানো হয় তখন ইঞ্জিনকে সর্বোচ্চ গতিতে চালাতে হয়, তাহলে এভাবে সোজা হয়ে পড়ে। আর যদি কখনো এভাবে জাল জড়িয়ে পড়ে তাহলে আর থামানোর সুযোগ নেই। এই সময় হালের পাশে দাঁড়ানো বেশ ঝুঁকিপূর্ণ, কোনোভাবে যদি পায়ের সাথে আটকে যায় তাহলে হ্যাচকা টানে একদম পানিতে নিয়ে যাবে। জাল ফেলা শেষ হলে সবাই নিজেদের মতো গল্প করতে ও বিশ্রাম নিতে শুরু করেন। নৌকায় সবচেয়ে দুর্লভ বস্তুর নাম হচ্ছে ঘুম। যে যখনই একটু নিরিবিলি সময় পান তখনই ঘুমিয়ে পড়েন। ভাগ্নে তামিমও ঘুমাচ্ছে। 120 ঘন্টার এই যাত্রায় আমি মাত্র 6 থেকে 7 ঘন্টার মতো ঘুমানোর সুযোগ পেয়েছি। জেলে ভাইয়েরা যখন ঘুমান তখন আমরা অন্য নৌকায় যাই অথবা ডিভাইস চার্জ সহ নানা কাজে ব্যস্ত থাকি। তাই এই যাত্রায় আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়েছে ব্রিটিশদের চা। খালেক কাকা, চা রেডি, নিলাম আমার চা। ঠিক আছে। প্রায় ঘন্টা দেড়েক হলো এখানে আমরা জাল পেতে রেখেছি। আসার আগে একবার চা খেলাম এবং এখানে বসে থাকতে থাকতে সবাই তো ক্লান্ত, সবার চোখে মুখে ক্লান্তির ছাপ, রাত্রে ঘুম হয়নি, তার জন্য বারবার চা খাওয়া হচ্ছে না ভাই। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে জাল তোলা হচ্ছে। দাদা, এখানে জাল এত দেরিতে পরে তোলা হচ্ছে কেন? অনেকক্ষণ কারেন্ট করা লাগে এখানে বেশি না? হ্যাঁ বেশি। ঘালকে আনবার যে মাছ চলে গেছিল গালি থেকে। আচ্ছা, এই যে এখান থেকে? হ্যাঁ এখান থেকে। আচ্ছা, এই মাছ যে আগার লাভ দেয়া ধরছে, ডুব দিয়ে পানির নিচ থেকে? হ্যাঁ, পানির নিচে ডুব দেয়া। পকেটে নাকি টাকা ছিল? হ্যাঁ টাকা ছিল 20,000, হারায় নাই। ভিজে শরীরের সাথে লাগিয়ে গেছিল না? হ্যাঁ। দা, আপনি কত বড় মাছ ধরছেন সর্বোচ্চ? আমি সর্বোচ্চ আধা কেজি। হ্যাঁ, না দামুন? আধা মন। কি মাছ? বাগাস। বাগাই না? আর এই বছর? বাঙ্গাস মারলাম 26 কেজি, ডাই মারলাম 8 কেজি। ডাই কত করে বিক্রি করলেন? ডাই বেচছিলাম হলো 3800। ডাই সবচেয়ে দামি মাছ পদ্মার না? ডাই সর্বোচ্চ দামি। এটা কি ওই বাসার বড় ভার্সন নাকি? বাসা বড় এর ডাই হয়? বাসা না, মেটোর স্যালন। ও, মেটোর স্যালন। যেই স্যালন সেই মেটোর, আর মেটোরের বড়টা হলো ডাই। আসো লক্ষ্মীর আসো। একটা ঝুপটা দিয়ে একটা মাছ ধরলা। পদ্মায় মাছ ধরা নৌকাগুলো এখনো অ্যানালগ ও ডিজিটাল এই দুইভাবেই নিয়ন্ত্রিত হয়। পদ্মায় মাছ ধরা জেলে নৌকাগুলো এখনো অ্যানালগ ও ডিজিটাল এই দুইভাবে নিয়ন্ত্রিত হয়। যখন ইঞ্জিনে চলে তখন এই হাল দিয়ে নৌকার গতিবিধি ঠিক রাখতে হয়, আর যখন জাল তোলা হয় তখন জালের সাথে নৌকাকে সমান্তরালে রাখতে পুরোটা সময় এভাবে বেয়ে যেতেই হয়। বাল্লার এপাশে নদী অনেকটাই শান্ত হওয়ার কারণে খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না। তবুও একদিন বেকার বসে থাকার চেয়ে কিছু একটা পাওয়া গেলেও আগায়। জাল তুলে কোনো মাছই পাওয়া গেল না। মাছ না পেলে যেমন জেলে ভাইদের মন খারাপ থাকে, তেমনি আমারও খুব কষ্ট লাগে। এত মানুষ ও খরচের পর যখন একটি মাছ পাওয়া যায় তখন সেই মাছটির দাম কেমন হওয়া উচিত? নদী পারে যতগুলো বাজারঘাট রয়েছে প্রতিটি বাজারেই যখন মাছের দাম শুনি তখন আমারও পিলে চমকে যায়। আসলে নদীতে মাছ কমে যাওয়ার কারণে সামান্য যা পান সেটাকেই উচ্চ দামে বিক্রি করে তাদের চলতে হয়। সিরাজ মামার জাল তুলতে তুলতে বাবু মামার নৌকারও জাল তোলার সময় হয়ে গেছে। পদ্মা যমুনাতে এক মুহূর্তের জন্য জাল ফেলা বন্ধ থাকে না।
শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের সময় মাছেরা কিছুটা শান্তিতে চলাফেরা করতে পারে। ভাই, রাতে দেখা হবে আবার। দুপুরে নদীতে বাতাসের পাশাপাশি স্রোত কম, তাই ইঞ্জিন বন্ধ রেখে হাত দিয়েই নৌকার গতিবিধি ঠিক রাখছেন আরিফ ভাই ও বাবু মামা। এটাকে দেখতে যতটা ছন্দময় লাগছে, বাস্তবে লক্ষ কোটি গুণ কষ্টের। যখন জাল তোলা হয় তখন পুরোটা সময় এই কষ্টকর কাজটি যিনি করে যান তিনি এই নৌকার সবচেয়ে নীরব মানুষ শাহজাহান ভাই। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই মামা বেগনাইস পদ্মা নদীর মাছ নদীতে আমরা মাছ ধরতে আসি। মাছ ধরতে আসে আমরা খুব অসহায় আছি, দিন কাটতেছে না, জাল ফেলে আমরা নৌকা করাচ্ছি। এখন আমরা একটা আমার বিয়ের সাথে গান আপনারা সবাই শুনবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অনেক বড় বড় মাছ, অনেক বড় বড় আমরা যেন কাতল, রুই, পাঙাশ পাই। আপনারা সবসময় দোয়া করবেন। এই যে এলো এই হলো নদী, পদ্মা নদীর একবারে মাছ বরাবর আছে আমরা। দেখেন এই যে আমার কাকা হালে আছে, আমার শাহজাহান কাকা, এই খালি এরকমই বল করবে, যতক্ষণ আমরা জাল না উঠবো সেতক্ষণ এরকমই করবে। আপনারা তাহলে গান শোনেন। ও সখী যাও শুনিয়া যাও আমার এই গান শুনিয়া যাও, ও সখী যাও শুনিয়া যাও আমার এই গান শুনিয়া যাও। এক তারা তুই মনের কথা বল সখী রে বল, ভালো তারে বাসি কত সুরে বোঝাই বল। সাবাস সাবাস সাবাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুরু করলাম বিসমিল্লাহর নাম নেওয়া। মালিক দেখ কি করে। গালি আছে কে? সিদ্দিক ভাই, আলী ভাই, সিগন্যাল দিন সিগন্যাল দিন। পাগল চলে আয় দি, ওই যাবো নিশান, নিশান আনেন দি, জুম করে আসে নাকি। নিশান অনেক দূরে থাক, মাছ এটুকুর মধ্যে উঠে অনেক 20-22 খান। আল্লাহ ভরসা, আল্লাহ দিও দিও 20-22 খান না, আমাকে 2 দিন খান দিলি হবি। ও আসা হলো দেরি আছে, 20-22 খান মাছ সময় দেরি আছে। মামা যখন বেশি মাছ পড়ে দাম কি কমে যায়? হ্যাঁ দাম তো কমে একটু। শীতের দিন ঠান্ডা লাগে কেমন? শীতের দিনে ঠান্ডা লাগে না, শীত লাগে হালকা পাতলা, একটু জ্যাকেট প্যাকেট গায়ে দিই, তাই না? সেসময় তো বাড়িই থাকি আমরা। তখন মাছ নাই, সেই সময় আমরা 3 মাস সেই সময় তো আমার ঘরে আমার এই আলী মামা নিয়ে যাবেন বেশি পাহাড়ে। যাবেন থাকতে পারবেন থাকি ওরা কে না থাকি চলে আসবো পেলেঙ্গে করে। পাহাড়ে যাইতে হলে বর্ষার সময়। আমি আর মামা যা মাছ মারবো, ঠিক আছে না? আর যদি আর যদি ভালো লাগে তাহলে আমরা আর আসবো না ওই দেশটা। বসে থাকার কারণ কি মামা? মানে মাছ এখন হলো লোক আছে অনেক, একটার পর পর একটা যাবি, 1 ঘন্টা পর। না না ওইটা না, আমি কইছি জাল ফেলাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকেন, এর কারণ কি? কোন জায়গায় যাই ফিরি জালটা ফেলা দেই, শোতে আস্তে আস্তে ওকে ভাইটে মাছটা আসে জালাইতে পর। আর যদি বসে থাকি হেলাই উঠে মাছ লাগে। আপনি যদি বাড়িতে রওনা দেন ঘাটে যাবো, আপনি যদি না হাঁটেন তাহলে কি ঘাটে যাই হলেন? এর মধ্যে আপনার দলের দেখ ফরি গেটে আইসে পড়ে যাব, পড়ে গেলেন কি একটা সমস্যা হইলো, মেশিন নষ্ট হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো, ব্যারিকেডে পড়ে গেল। মানে এই পথে যত মাছ যাবে ধরা খাই যাবে না কি মামা? আলী ভাই গ্রিন সিগন্যাল দিলে আলী এবার জন্য বিশেষ উপহার। আর 30 কেজির উপরে মাছ পড়লে সিদ্দিক করে আমি ধাক্কা দিয়ে পানিতে ফেলা দিই। হ্যাঁ উপহার ভাই, তো বাইরে ভালোবাসা, সব পদের ভালোবাসা কি একরকম? কি উপহার উপহার? আর আমি না আপনার না উঠবো তো মামুরা ধাক্কায় দেওয়া লাগবে না।
মাছ পড়লি যে বাজি পড়ি হ্যাঁ তোমার কোন কিছু আছে নাকি ওই ক্যামেরা চলা দেবো তারপরে গিরিয়ে হ্যাঁ দ্রুত মেশিন স্টার্ট দিয়ে আমার পাউডার অল্পের জন্য বাঁচছে মামা আপনার কথা ঠিক ওই জাল মেশিন স্টার্ট দিয়ে টান দিছে ওখানে যে দলা মুচরা খাই আমার পায়ের কিনার দিয়ে কতখানি ছুলিয়ে উঠে নিয়ে গেছে আমি ভাবতেছি যদি পায়ের মধ্যে ঢুকতো হ্যাঁ পাও যদি পেঁচাইতো তাহলে ঠ্যাং ঠুং ভাঙ্গে শেষ করে এটা নিয়ে ঠ্যাংও ভাঙতো বড় না পরাপর দুইটি নৌকাতে কোনো মাছই ধরা পড়ল না। সারা রাত জাগা আর দিন রাত মিলিয়ে মাত্র 2 বার খেয়া পাওয়া এই মানুষদের সাথে আমার মনটাও ভেঙে পড়ল। যদি কখনো জেলে নৌকায় আসেন যখন মাছ ধরা পড়বে না তখন যতটা সম্ভব চুপচাপ থাকার চেষ্টা করবেন। জেলেদের সাথে শুধু সহানুভূতি নয় সমানুভূতিও দেখানোর চেষ্টা করবেন। এই সময়ে যদি বেশি কথা বলেন তাহলে অপমানিতও হতে পারেন। আমরা যাই শখের বশে আর এই কাজটি তারা করেন পেটের জন্য। জীবিকার ব্যবস্থা না হলে সত্যি মন মেজাজ ঠিক থাকে না। সেই সকালে খেয়েছি, এখন বিকাল হয়ে গেলেও আমাদের খাবারের ব্যবস্থা হয়নি। সকালের পান্তা ভাতেই পেঁয়াজ মরিচ ডলে খাচ্ছেন নৌকার বয়োজ্যেষ্ঠরা। সকালে যখন খেয়েছিলাম তখন একটা কথা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা? নৌকায় তরকারি খুব কম রান্না হয় এবং যে যতটুকুই পান তা একবারের জন্যই। রাতের রান্নার জন্য পেঁয়াজ মরিচ আদাসহ সব ধরনের মশলা কেটে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। সকালের মতো এখনও আমাদের প্রধান বাবুর্চির দায়িত্ব পালন করবেন সিদ্দিক ভাই। সকালে লবণ দিয়ে সংরক্ষণ করা পাঙ্গাস মাছ এখন রান্না হবে। কি অদ্ভুত ব্যাপার, আমরা পদ্মা নদীতে মাছ ধরছি আবার পদ্মার পানি দিয়ে রান্নাবান্না সহ প্রাকৃতিক কাজ সারছি। আমাদের নৌকা কতটা ঢেউয়ের সাথে যুদ্ধ করছে তা পাশের ছোট নৌকার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। কিনারে কি ঢেউ ভাই, কি মশলা দিয়ে মাখায় রাখছেন না? ইংরেজিতে কয় মেরিনেট করা, মেরিনেট করে রাখছেন। তবে নৌকা যে পরিমাণ দোলে না, হাড়ি পাতাল কিন্তু ওরকম দোলে না, খেয়াল করলাম। কারণ কি? আচ্ছা মামারে মাছ দেবো না রাত্রে, বাবু মামারে না খাই রাখ, মজা হবে না? আরো কারণ আছে, কারণ কি এখন তার কেউ পেট ভরে মিষ্টি খায় নাই। আচ্ছা ঠিক ভাই, যদি কেউ স্বাদ না কয় তারা খিদে জম্মের লাগাই খাওয়াবেন, ঠিক আছে? কেমন বাবুর্চির জিতেনের কথা বলতে দিছি না? বেলায়েতদের মতো এই বিকাল 5টার সময়, সন্ধ্যা 6টার সময় দিবেন দুপুরের খাবার, হ্যাঁ? আর রাতের খাবার এই একটাই। আমরা দিনকির ভিতর দুবার খাওয়া দাওয়া করি, এক সকালে আর এক রাতে। আর মাঝে মধ্যে একটু চা না, আর মাঝে মধ্যে একটু চা, একটু বিস্কুট। চা পাতি আসে তো না কানাবো। ওরে ঢেউ আল্লাহ। পরপর দুইটি নৌকাতে মাছ না পেলেও এখন যে নৌকাটি এসে ফিরেছে তারা 2টি কাতল মাছ পেয়েছে। যাচ্ছি দেখতে। মাছ পাইছেন? আমি তো 2 নৌকায় গেলাম, কেউই পাই নাই। নামবো কেমনে দেখানো যাবে না? একটু কোলে নিয়েন ভাই। হ্যাঁ, ও পাঙ্গাস টুসে করা যাবে না? ও হাই গাইস, একটা ছবি নেই না? নেন ভাই নেন, একটা পিক নেন জোরে করি। সুন্দর ভাই, সুন্দর, অনেক বড় সাইজ। কয় কেজি হবে ভাই? চল ভাই। হ্যাঁ, আর কি পাইছেন? কাতলটা একটু দেখান। আপনি কাতল বেশি উঠানো যাবে না, তাই না? একবার উঠান না ভাই একটু। ঠিক আছে, অনেক বড়। কয়দিন কালকে মাছ পাইছিলেন? কালকে পাইছিলাম একটা রাত্রে। হ্যাঁ, 3 দিন পর বাবা আজকে
আচ্ছা ঠিক আছে, এই পাশে যে আবেন না, ঠিক আছে। রাতে খাওয়ার জন্য প্রতিটি ট্রলারেই রান্না শুরু হয়ে গেছে। পরন্ত বিকালে সূর্যের মিষ্টি আলো আর ঠান্ডা বাতাস গায়ে লাগতেই সত্যি দারুণ লাগছে। জেলেদের জীবনে যেমন দুঃখ কষ্ট আছে, তেমনি প্রকৃতির সব ধরনের রূপ রস তারা আস্বাদন করেন। রান্না চলতে চলতে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে এই রান্না করা পাঙ্গাস মাছ খাওয়া সহ রাতের মাছ ধরার অভিজ্ঞতা তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।